আজকে মুখ্যমন্ত্রী আসছেন শুভেন্দু অধিকারী, কি কি পরিকল্পনা আছে মূলত? দেখুন, আজকের জনকল্যাণ শিবির যে আমাদের হয়েছে, এখানে 30টার উপরে কাউন্টার রয়েছে আমাদের। 15 তারিখ থেকে শুরু হয়েছে, 15, 16, 17 আজকের উনি আসছেন। জনকল্যাণ শিবিরের বিভিন্ন এগুলো ক্যাম্পগুলো ঘুরে দেখবেন এবং কিছু বেনিফিশিয়ারি হাতে সার্টিফিকেট তুলে দেবেন। আর ওনার কিছু বক্তব্য রয়েছে ফলতার সম্পর্কে, সেগুলো বলবেন, আমরা শুনবো কি বলতে চাইছেন, কি বলছেন উনি। সেই জন্য সাদর আগ্রহে অপেক্ষায় বসে। নির্বাচনের পরে ফলতার মানুষ কতটা ভরসা পেয়েছে? ভরসা তো পেয়েছে, বিজেপিকে ভরসা না করলে 1.5 লক্ষের উপরে ভোট দিয়েছে বিজেপিকে এবং 1,09,000 ভোটে আমরা জিতেছি। সেখানে মানুষ তো ভরসা করেছে, সেই ভরসা করার জন্যই তো 1 মাসে 3 বার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখানে এসেছেন। আজকে কত মানুষের হাতে মোটামুটি পরিষেবা তুলে দেওয়া হবে? আজকে 200 জনের হাতে মুখ্যমন্ত্রী স্বয়ং তুলে দেবেন, তারপরে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন তারা তুলে দেবেন বিভিন্ন প্রশংসাপত্র। কত মানুষের পরিষেবা এ পর্যন্ত দেওয়া হয়েছে এখানে? প্রায় 8-10 হাজারের উপরে মানুষের দেওয়া হয়েছে, মানে পরিষেবা দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়। আর আয়ুষ্মান ভারতের প্রচুর, প্রায় হচ্ছে 25-30 হাজার মানুষের পরিষেবা দেওয়া হয়েছে। ধন্যবাদ দেবাংশু দাকে, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও কিন্তু আর তিনি সময় দিয়েছেন আমাদেরকে। আর কিছুক্ষণের মধ্যেই এই জনস্বাস্থ্য শিবিরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন দেবাংশু পান্ডা, যিনি এখানকার বিধায়ক সহ একাধিক বিজেপির নেতৃত্ব। কি উপহার দেন ফলতাবাসীর জন্য, স্পেশাল কি প্যাকেজ আছে, আমরা সেদিকেই তাকিয়ে আছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মঞ্চ থেকে কি কি ঘোষণা করেন ফলতাবাসীর জন্য, নজর থাকবে আমাদের সেদিকে। গুরুত্বপূর্ণ একাধিক প্রকল্প ফলতাবাসীর জন্য দিল উপহার, কি বলবেন? খুব উপকার করেছেন ফলতাবাসী, যে আমাদের সমস্যায় এখন ছিলেন, তার জন্য আমরা প্রচুর উপকৃত। আগে হাসপাতাল ছিল না, হাসপাতাল ছিলই না, গ্রামে ছিল, সেটা কোনো কাজ হতো না, কোনো কিছুই হতো না। এখন এই নতুন মুখ্যমন্ত্রী এসছে, আশা করছি খুবই সুন্দর কাজ গতকাল যে ঘটনা জাহাঙ্গীরের লোকজন ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থার কথা বলেছেন, কি বলবেন? একদমই, এটা আমরা সবাই একমতই করছি যে যাতে এইভাবে ওনাকে আরো ওরা শাস্তি দিন, যাতে উনি না বেরোতে পারে। আমরা এটাই শাস্তি দাবি করছি। আপনার নাম? আমার নাম আরতি দপ্তরি, 140 নম্বর বুথ মেম্বার।